অনেকগুলো রাজনৈতিক দল আমরা এখানে আছি, আমরা সেটাকে নতুন করে হয়তো আমাদের বিবেচনা করতে হতো, কিন্তু তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বুঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। সে বিগত সময়ের বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে তাতে করে আসলে এক দলের মাধ্যমে নিয়োগগুলো হতো এবং সরকারি দল যাকে নিয়োগ দিতে চাইতেন তাকেই নিয়োগটা দেওয়া হতো এবং সে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফাঁদে পড়ে প্রতিষ্ঠানগুলো আর জনবান্ধব হয়ে উঠতো না, একটা দলকে সার্ভ করে যেত যারা সরকারে থাকতেন, যারা ক্ষমতায় থাকতেন, এবং এটা গোটা থেকে আমাদের জাতিগত অগ্রগতিকে এটা বাধাগ্রস্ত করেছে গত 50টা বছর ধরে। এই কারণেই যখন বাংলাদেশের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের অথরিটি হিসেবে এনসিসির প্রস্তাব করা হলো, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হয়েছে, আমরা কিন্তু আমাদের দলের তরফ থেকে এই বক্তব্যের সঙ্গে আমরা একমত ছিলাম। কিন্তু এনসিসির ফরমেশন বা এনসিসির কার্যপদ্ধতি, নামকরণ, সেই বিষয়গুলো নিয়ে আপত্তির জায়গা যখন তৈরি হলো যে এটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বডি হয় এবং এই সংস্কারের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দল তারা আসলে ঐক্যমত হতে চান না, তো সেই জায়গাটাতে আমাদের কমিশন তারা কিন্তু ফ্লেক্সিবল হয়ে এনসিসির নামকরণটা থেকে সরে এসে তারা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি হিসেবে তারা একটা ফরমেশন আমাদের কাছে স্থাপন করেছে এবং সেখানেও মোটা থেকে 9-10টা প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, অ্যাটর্নি জেনারেল বা 3 বাহিনী প্রধান, এরকম আরও কয়েকটা বিষয়, সেগুলোকে কিন্তু আওতা মুক্ত করা হয়েছে। পরবর্তীতে শুধুমাত্র নির্বাচন কমিশন, তার সাথে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল, এই 5টা বিষয়কে এই নিয়োগ কমিটির মধ্য দিয়ে এটাতে নিয়োগ সম্পূর্ণ করা হবে সেই কথা বলা হলো। এর আগের একটা মিটিংকে যেদিন আমরা এই আলোচনাটা করলাম সেদিন বিএনপির তরফে তারা তাদের দলীয় পজিশন পরিবর্তন করে নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত হয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু সেদিনই তারা বলেছিলেন যে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত, কিন্তু বাকি 4টা বিষয় যদি আলোচনা হয় তাহলে তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন না। এবং সে মতেই আজকে যখন আলোচনাটা শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, তারপরে পাবলিক সার্ভিস কমিশনের বিষয়গুলো নিয়ে, তখন তারা এই আলোচনা থেকে ওয়াকআউট করেছে। স্বভাবতই এই বিষয়টা নিয়ে আমরা বলেছি যে এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি, আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে। আর আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল, বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি এটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। যদি কোনো দলের কাছে মনে হয় যে না নিয়োগটা যদি নতুন করে একটা বডি কাঠামোর মধ্য দিয়ে যদি করা হয় তাহলে এটা দেশের জন্য হুমকি, ক্ষমতা কাঠামোর জন্য হুমকি, জনগণের জন্য হুমকি, তারা আমাদের কাছে প্রেজেন্ট করবে। আমরা তো এখানে সবাই বসেছি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য, যা দেশের স্বার্থে ভালো আমরা সেগুলোকে গ্রহণ করব। তারা যদি এটা আমাদের কাছে যুক্তিসঙ্গত উপায়ে প্রমাণ করতে পারেন, বলতে পারেন, উপস্থাপন করতে পারেন যে না দুর্নীতি দমন কমিশনের নিয়োগ আগে যেভাবে হতো সেটাই ভালো, নতুন নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হলে সেটাই বরং দেশের স্বার্থের জন্য সেটা অনুকূল হবে না, তাহলে হাউজে যে রাজনৈতিক দলগুলো আমরা আছি, অনেকগুলো রাজনৈতিক দল আমরা এখানে আছি, আমরা সেটাকে নতুন করে হয়তো আমাদের বিবেচনা করতে হতো, কিন্তু তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বুঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। এটাকে তো কোনোভাবেই যুক্তির মানদণ্ডে এটাকে যুক্তিপূর্ণ হিসেবে বিবেচনা করা যায় না।